আর তারপরে ওই সময় যে ওই সময় যে সাদ্দাম তার শিশু সন্তানকে কোলে নিতে চাইলো, যাদের কাছে অনুমতি চাইছিল, তারপরেও কোলে নিতে দেয়নি, কেউই দেয়নি, হ্যান্ডকাপ খুলেনি। কেউই দেয়নি ভাই, কেউই হ্যান্ডকাপ খুললে নাই, কেউই দেয় নাই। ও ও কান্নাকাটি করতে করতে প্রিজন গাড়িতে উঠেছে, আমরাও কান্নাকাটি করতে করতে ওর পিছনে দৌড়তে গেছি। কিন্তু আমার একটা আইন কি মানবিকতার থেকে আইন বড় ভাইয়া? আওয়ামী লীগ করেছে এই জন্যই কি অপরাধ? আপনি আমাদের কালকে তারপরে যখন এটা হচ্ছে ওই দিনের ঘটনা, তারপরে ভাইয়ের ওই মামলা তো আমরা করতেছি, আমরা 15 দিন পরে একদিন দেখতে যেতে হয়, আমরা চাকরির কারণে, পারিবারিক কারণে আমরা দেখা করতে পারি না। আমার পরিবারে একটা পুরুষ নাই যে দেয় আমার ভাইয়ের সাথে দেখা করবে। তারপরে আমার ভাবি যখন মারা গেল, তার সন্তানের জানাজাটা কিন্তু ভাই পড়তে পারে নাই। তার তো আমরা প্যারেলে মুক্তির জন্য ওই সময় তৎক্ষণিক আমি আমার মামারে দিয়ে ওটা অ্যাপ্লিকেশন করেছি। আমি ঢাকায় থাকি, আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি। আমি বলেছি তুমি ডিসি অফিসে যাও। পরে বলে ডিসি অফিস বন্ধ। তোমরা সেই বন্ধের পরে সেই ডিসি অফিস থেকে আমরা সেই ড্রাফটিং করে নিয়ে যেয়ে আমরা ডিসির বাংলোতে গেছি। আমার মামা গেছে ডিসির বাংলোতে, যাওয়ার পরে ডিসি সাহেব ডিসির বাংলোতে যাওয়ার সাথে মামা দেখা করছে। ডিসি সাহেব ফোন দিল জেলার সাহেব না এসপি সাহেব রে। এসপি সাহেব বললো যে না, এটা পেরোলে মুক্তি দেওয়া যাবে না, এটা আমাদের আইনে আসে না। তারপরে আমরা অনেক পাল্টা আগতি বিনতি করেছি, কিন্তু ভাই আমার ভাই তো রাজনীতির বাইরে তো সে একজন পিতা, সে একজন স্বামী, সে তার ছেলের জানাজাটা পড়াটা একটু কি তার ছিল না? তারপরে তারা বলিতে যদি কিছু করতে হয় তাহলে আপনারা এসপি সাহেব বলিতে, এবং বাগেরহাটের জেলার এবং এসপি এদের কারণেই আজ আমার ভাই এবং আমার ভাবি এবং আমার বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চাটা মারা গেল এদের হয়রানির কারণে। ভাই ভাই এরা যা করছে, আল্লাহ এদেরও তো সন্তান আছে, এদেরও সন্তান আছে। আল্লাহ এদের সন্তানদের তুমি দেখতেছো, আল্লাহ যে যতটুকু হয়রানি করছে তাই দায়ভার তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ, আমাদের যে হয়রানি। তারপরে মৃত্যুর পরেও যখন আমরা লাশ নিয়ে কালকে অনেক সাংবাদিক উপস্থিত ছিল, অনেক কান্নাকাটি, অনেক আবেগের কারণে কথা বলতে পারি না, এই কারণে আমার তো কথা বলার কোনো সুযোগ নেই ভাইয়া। আমার আমার এই ঝামেলার মধ্যে আমার ভাই জেলে থাকা অবস্থায় আমার একটা বোন, তার বোন জামাই মারা গেছে। সেই বোন জামাই জানাজাও কিন্তু যেতে পারে নাই, ওটা আমরা মানি নিয়েছি, এটা তার রক্তের কিছু না। তারপরে তাও আমরা মানি নিয়েছি, কিন্তু জানাজাটা কি করতে দেওয়া উচিত ছিল না ভাই? সে তো একজন পিতা, সে তো একজন স্বামী। তারপরে কালকে যখন গেছি, আমাদের 4 জনের বেশি ঢুকতে দেবে না, তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা 5-7 জন ঢুকেছি। ঢুকার পরে জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, গড়ি ধরে বলছে যে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন। ওর ছেলেটারে করলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না, তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। তারপরে জেলা সাহেব থাইকে আমাদের 2 মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে জায়স্থানাতে ব্যবহার, তারপরে আমরা ওইটা মাইনে নিয়ে আমরা ওইখানে আরো 2-3 মিনিট ওই সিঙ্গে পাল্লা করতে করতে কথা বলেছি। আমার ভাইটা বললো যে স্যার আর 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 2-3 মিনিট থাকি, আর 2 মিনিট থাকি। সে বলে না, আর 1 মিনিটও থাকা যাবে না, এখানে সিসি ক্যামেরা আছে, সরকার সব দেখতেছে। তাই সরকার সব দেখতেছে,
তা ওইখানে কি 10টা মিনিটের জন্য কি পুরো জেলখানা কি শেষ হয়ে যেত ভাই? আমার ভাই জেলখানা থেকে মাটি গোটায় দিতে ভাই তার সন্তানের জন্য। আমার ভাই আসলি বললাম, ভাই তুই ছেলেটার একটু কোলে নে। কয় আমি ছেলেটারে কি কোলে নেবো, আমি তো বেঁচে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি, আমি তো ওরে কোলে নেবো না। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে খালি বললো ক্ষমা করে দিস। আমার ভাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার ভাবির কমলাটা চুমু দিয়ে বলিতে আমারে মাফ করে দিও। আমি ভালো স্বামী ভালো পিতা হতে পারলাম না, হায় রে রাজনীতি, খালি এইটুকু বললো। এটাই ভাই। এই হত্যাকাণ্ডের জন্য আহ, শহীদুল ইসলাম আপনি কাকে দায়ী করতে চান? আমি এই হত্যাকাণ্ডের জন্য এই রাষ্ট্রকে দায়ী করতে চাই, এবং আমি বলতে চাই এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। এই দেশে আমাদের জন্মগ্রহণ করা হয়েছে ভুল। যদি এই দেশে আওয়ামী লীগ করার কারণে যদি তার সন্তান তার বউ যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মেরে ফেলা ভাই। আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমাদের একদম নিয়ে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ভালো ভাই। আমাদের আর বেঁচে থাকার কিছু নেই। আমার ভাই আমার কালকে বলিতে আমি কি নিয়ে বাঁচবো, আমার তো সব শেষ, আমি কি নিয়ে বাঁচবো? এই জেলার এই এসপি এরা এত হয়রানি করিতে, যা আমার ভাইয়ের কাগজপত্র গুলো ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হয়রানি এরা করিতে। এই বাগেরহাটের জেলার যে কি কত অন্যায় করিতে আমার ভাইয়ের সাথে, বাগেরহাটের জেলার যে কত অন্যায় করিতে, ওরে আল্লাহ। শহীদুল ইসলাম, আমি সবশেষে একটা প্রশ্ন করি। এই যে আপনার ভাই যে জেলে রয়েছে গত 2025 এপ্রিল থেকে, তাই তো? আহ, এবং আপনাদের সর্বস্ব লুট করা হয়েছে, মানবতার জীবনযাপন করছেন এই আওয়ামী লীগ করতে গিয়ে। আওয়ামী লীগের কোন নেতা কর্মী কি আপনাদের খোঁজ খবর নিয়েছেন এই সাদ্দাম জেলে যাওয়ার পর থেকে? আমার ভাই দিল্লি যাওয়ার পরে আমাদের এমপি সাহেব শেখ তন্ময় সর্বক্ষণিক আমার সাথে যোগাযোগ করছে। আমাদের সর্বক্ষণিক শেখ হেলাল চাচা তন্ময় ভাই তার ছাড়ানো এবং জামিন করানোর জন্য সর্বক্ষণিক টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করেছে। তন্ময় ভাই শুধু একটা কথাই বলিছে, তন্ময় ভাই আমাকে ফোন, ভাই আমি শেখ তন্ময় কিছু করতে পারলাম না, ওর ছেলের জন্য, ওর ছেলের জানাজাটার জন্য আমি কিছু করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিস। হ্যাঁ, আমি রাষ্ট্র প্লাস বাগেরহাটের জেলার এবং এসপি সাহেবকে আমি দায়ী করতেছি। বাগেরহাটের জেলার প্লাস এসপি বাগেরহাটের জেলার প্রচুর পরিমাণে হয়রানি করেছে ভাইয়া। আর আমাদের এই রাষ্ট্রে জন্মগ্রহণ করা, আমাদের সুইসাইড স্কোয়াডে নিয়ে আমাদের গুলি করে মেরে ফেলান ভাই, এর থেকে মরে যাওয়া ভালো। আমরা আওয়ামী লীগ করা যদি অপরাধ হয়, এটা সদর থানা ছাত্রলীগের সভাপতি, আপনি সাংবাদিক, আপনি সমাজের দর্পণ, আপনি খোঁজ নিয়ে দেখেন জুয়েল হাসান সাদ্দাম কতটা মানুষের কয়টা জমি দখল করেছে, কয়টা ঘের দখল করেছে তার 17 বছর রাজনৈতিক জীবনে। দল ক্ষমতায় ছিল, সে এখনো স্টিল রানিং সদর থানা ছাত্রলীগের সভাপতি। তাই আমরা আমাদের সান্ত্বনা দেওয়া। আমার ভাইয়া, জি জি বলুন। আমার ভাইয়া কতটুকু অন্যায় করেছে আর কতটুকু মানুষ ভালোবাসে আমার ভাইয়ারে, আপনার কাছে আমার দাবি আপনি এইটুকু একটু তুলে ধরবেন, আমার এলাকায় একটু খোঁজ খবর নিবেন যে আমাদের জন্য, আমার ভাইয়ার জন্য মানুষ কতটা কাঁদবে। কোনো বড় টাকাওয়ালা লোকের না, নিরীহ মানুষগুলোর কাছে এসে বলবেন যে অমুক কেমন। একদম বাগেরহাট সদর থানার প্রতিটা ইউনিয়নে, প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা ইউনিয়নে আপনি সদরে জিজ্ঞেস করবেন, প্রতিটা গ্রামে যে জুয়েল হাসান সাদ্দাম কেমন ছিল। ভাই এইটুকু আপনার কাছে আমার দাবি, আর কোনো দাবি নেই। আমার ভাইয়ার জন্য দোয়া করতে বলবেন সবাইকে। সেই দোয়াটুকুই হয়তো আমাদের সামর্থ্যের মধ্যে আছে। শহীদুল ইসলাম, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, সান্ত্বনা দিয়েও কোনো ধরনের তামাশা করতে চাই না।